আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই আগামী তিন তিন দিন না 4 দিনের মতো সময় আছে। এই সময় কিভাবে রিভিশন দিব বা যাদের পড়া হয় নাই তারা কিভাবে এই 3-4 দিনে ভালো করে প্রস্তুতি নিতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন। শেয়ার মেনশন করে অন্যদের একটু জানাই দেন এবং তাদের ক্লাসটা করার সুযোগ দেন। আমি একটু শেয়ার করে দিই। শেয়ার দিয়ে তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিব। প্রথমে শর্ট সাজেশন দিয়ে দিব। যারা শর্ট সাজেশনের জন্য বসে আছেন অনেক দিন যাবত, এই বিষয়ে একটু আলোচনা করে দিব। পরবর্তীতে আপনাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিব এবং পাস কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি শেয়ার করে আপনাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা একটু যারা জুমে আছেন তারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আর যারা ফেসবুকে আছেন, লাইভ আছেন, তারা একটু নিজেরাও শেয়ার করে দেন। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা থাকবে যে আপনাদের যদি যে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে বলবেন। আজকে হয়তো বেশি একটা কোয়েশ্চেনের উত্তর দেওয়া যাবে না, তারপর চেষ্টা করবো যতটুকু দেওয়ার। আর আগামীকালকেও ক্লাস আছে, এর পরের দিনও ক্লাস আছে। পরীক্ষা মানে রবিবারে না, কিবার পরীক্ষা? যেদিন পরীক্ষা এর আগের দিন রাত পর্যন্ত ক্লাস থাকবে। আপনাদের পাশে আছি আপনাদের হেল্প করার জন্য। বিজনেস স্ট্যাটিস্টিক্স হলো যতগুলো বই আছে আপনাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত অঙ্ক বই। এই অঙ্ক বইয়ের সবচেয়ে সহজ সাবজেক্ট হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। কিন্তু এই সাবজেক্টটাতে অনেক ছাত্র প্রতি বছর ফেল করে। ফেল করার মূল কারণটা হলো থিওরিটা হলো ইংরেজিতে, আর ছাত্ররা পড়ে না এগুলা। সাংকেতিক চিহ্ন টিহ্ন দেখে ভয় পায়, স্যারদের কাছে পড়ে না। না পড়ার ফলে ফেলটা হয় সাধারণত। আরেকটা কারণ আছে, সঠিক গাইডলাইন পায় না। যেমন এখানে দেখতেছেন চ্যাপ্টার কয়টা? 9টা। এখানে আছে 2টা, তাহলে হলো 10টা। এখানে আছে 2টা, কটা হলো? 11টা। 11টা অধ্যায় থেকে কোনগুলা করতে হবে সেটাই তারা নির্ধারণ করতে পারে না, যার ফলে ফেল হয়। আর আমি আপনাদের কি ইনস্ট্রাকশন দিব? ধরেন আপনার জিরো পড়া হয়নি, বাকি সব পড়া আছে, তাদের বলবো এই যে ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা, এখান থেকে যে 10 নাম্বার যদি প্রশ্ন হয় আগামী পরীক্ষায়, আমার যারা ছাত্র আছে সবাই 10-এ 10 পাবে ইনশাল্লাহ। কারণ এবছর এই অধ্যায় থেকে প্রতি বছর তো আমি সাজেশন দেই, এই বছর এই অধ্যায় থেকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এটা ফিশার ইন্ডেক্স। গত বছর সাজেশন দিয়ে দিয়েছিলাম, এই অঙ্কটা চলে আসছে, আপনি মিলাই দেখবেন। শীত তো এটা অনেক বছর আগে, এই অঙ্কটা চলে আসছে গত বছর। তাহলে আপনার ভাগে এটা নাই, এটা অনেক সহজ। তা আপনার ভাগে এই যে 2 নাম্বারটা আছে, 2 নাম্বার, সরি 2 নাম্বার না, 3 নাম্বার, ছোট প্রশ্ন হিসেবে 3 নাম্বারটা আসলে আসতে পারে। আর বড় প্রশ্ন হিসেবে আসলে এই 4 নাম্বারটা আসতে পারে, ফিশার ইন্ডেক্স। এখন যারা ফুল, এই যে শীটে কয়টা অঙ্ক আছে, যারা A+ পাইতেছে তারা তো 6টাই করতে হবে, কারণ ফিশার ইন্ডেক্সের মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের নিয়ম আছে। হ্যাঁ, সবগুলোই করবে। এখন যার মাথার ভিতরে কিছুই ঢোকে না, শর্ট সাজেশন তাদের জন্য এই 4 নাম্বার অঙ্কটা মুখস্থ করে যাবেন। এই চার কি করবেন? মুখস্থ করে দেবেন। তাহলে শর্ট সাজেশন একটা পেয়ে গেলাম। ইন্ডেক্স নাম্বার থেকে, ইন্ডেক্স থেকে 4 করবেন। আমি আরেকবার বলে রাখতেছি, মনোযোগ দিয়ে শুনেন। শর্ট সাজেশন কি জিনিস? শর্ট সাজেশন তাদের জন্য, ধরেন যাদের মাথায় অঙ্ক ঢোকে না, অনেক চেষ্টা করছে, ঢুকে না, বা এই কতদিন পড়ছে কিছুই মনে থাকতেছে না, বা পড়েই নাই কিছু। আর আর 4 দিন সময় আছে, এখন বইসা থাকাচ্ছে। এখন বইসা থাকলে তো আর পাশ আসবে না। পাশ আসবে? বইসা থাকলে তো আর পাশ আসবে না। এখন বইসা না থেকে এই 4-5 দিনে পাশ করার করতে চাই, এখন সব তো আর করতে পারবে না। তাদের জন্য আমি 15টার মতো অঙ্ক দিতেছি, 15টা করে যাবে। এই 15টা থেকে যদি 2টা 3টা আসলো পরীক্ষায়, এই 2-3টা থেকে দুইটা দুইটা আসলে 20, আর
60 নাম্বার থিওরি লিখলে তো 12 পাওয়াই যায়, 32। যারা পাশ করতে চান, কিছুই মাথায় ঢুকতেছে না, বিপদে পড়ে গেছেন, পড়ালেখা করছেন না এতদিন, তাদের জন্য এই 15টা অঙ্ক লটারি টিকেটের মতো। আমি বলবো না এটা থেকে সব কমন আসবে, আমি বলতেছি এই 15টা করলে বাঁচার একটা অপশন থাকতে পারে। মানে আপনি নিশ্চিত ফেল করবেন, তাদের জন্য এই 15টা। আর যারা আমার কাছে প্রাইভেট পড়ছে নিয়মিত, ইন্ডেক্সের 6টাই করবেন, যেটা আইসা পড়ছে এটাও করবেন, কোরিলেশনের 5টাই করবেন, বাদ দিবেন না। হ্যাঁ, কারণ প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে। আজকের পরীক্ষা কার কেমন হয়েছে একটু দেখেন তো কমেন্টে, কার কেমন হয়েছে, কমেন্ট করেন দেখি কার কেমন প্রশ্ন পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে নাকি ভালো হয় নাই। আচ্ছা, থিওরি প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ ভালো না? ইউনিভার্সিটি কোয়েশ্চেন রিপিট করছে আজকে, বোর্ড কোয়েশ্চেন কি রিপিট করছে কিনা উত্তর দেন, করছে নাকি করছে না? আচ্ছা, তা ইন্ডেক্স নাম্বার থেকে আমি একটা দিলাম আপনাকে, শর্ট সাজেশন হিসেবে কি দিলাম, একটা অঙ্ক। এখন আরেকটা কথা বলি, আমি এই কথা 2বার রিপিট করতেছি, এইগুলা পড়লে যে কমন থাকবে নাকি থাকবে না এটা আমার গ্যারান্টি নাই, কিন্তু একটা যে কথা বলতে পারতেছি, এই যে 15টা অঙ্ক আছে এইগুলা করলে আপনি যাবেন 2020 সালের প্রশ্ন দেখবেন, এই 15টা থেকে দেখবেন কি 2টা 3টা আপনার কমন আসতেছে। 19 সালে যাবেন, দেখবেন 2-3টা কমন আসতেছে। 18 সালে যাবেন, 2-3টা এখান থেকে কমন আসতেছে। 17 সালে যাবেন, 25 বছরেই যদি এখান থেকে 2-3টা কমন থাকে এই 15টা থেকে, তা আপনার ভাগ্য যদি খারাপ না হয় তাহলে এই বছর থাকবে। যে আপনার ভাগ্য যদি সেরকম খারাপ হয় যে না, গত 20 বছর প্রশ্ন করছি একরকম, এইবার তোমার পাইছি, এবার তোমাদের শাস্তি দিব, তাই তো আর কিছু করার নাই, তখন বই মুখস্থ করে গেলে তো লাভ নাই। আচ্ছা, এরপর অঙ্কে আসি, টাইম সিরিজ অ্যানালাইসিস। এই ইন্ডেক্স নাম্বার ছোট বাচ্চারাও পারবে, 5-এর বাচ্চা পারবে, টাইম সিরিজ অ্যানালাইসিসের অঙ্ক ছোট বাচ্চারা পারবে। আমি যদি সময় থাকে টাইম সিরিজ অ্যানালাইসিসের একটা অঙ্ক আমি হাতে কলম আপনাদের পড়াইয়া দিব। যাদের পড়া নাই তারা আজকের ভিডিওটা শেয়ার করবেন, মেনশন করবেন, শেয়ার মেনশন করে আপনার স্ক্রিনশটটা আমার আইডিতে দিবেন, দিয়ে ফি মাত্র লাগবে এক সাবজেক্টের জন্য 800, আর যদি সম্পূর্ণ বইয়ের কোর্স করেন 2000 টাকা দিয়ে। এখনো সময় আছে, যদি আর পড়া নাই, জিরো পড়তে চান, শেয়ার মেনশন করে এই অফার নিতে পারবেন আজকের জন্য। এরপর আর ভর্তি নাই, বুধবারের পরে আর ভর্তি নিব না, 3 দিনের পরে আর ভর্তি নিব না, বুধবারের মাঝে ভর্তি হয়ে যাবেন যারা ভর্তি হয়, এরপরে সময় পাবেন না শেষ করার। ভর্তি না থাকলে ভর্তি হতে পারেন। আচ্ছা, এই টাইম সিরিজ অ্যানালাইসিস ছোট বাচ্চা পোলা বানাও, এই টাইম সিরিজ অ্যানালাইসিসের অঙ্ক পারবে। এই 3টা দেওয়া আছে না, 3টা থেকে আমি কমাই দিই একটা, হ্যাঁ, 2 আর 3 করবেন। টাইম সিরিজ অ্যানালাইসিস বা বিজনেস ফরকাস্ট 2-3, এই 2টা থেকে দেখবেন আপনি 10 বছরের প্রশ্ন নেন, এই 2টা থেকে একটা আসে পরীক্ষায়। এই 2 অধ্যায় থেকে আসলে এই 2টা থেকে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা আছে। এগুলো সহজ অধ্যায়। চলে যাচ্ছি রিগ্রেশনে। রিগ্রেশন আমি বলতেছি না, আরেকবার বলেন, এই ভিডিওর এই ক্লাসের মাঝখানে আমি 20 বার বলবো প্রয়োজনে, কারণ ছাত্ররা কি হয় এইগুলা পরে দোষে, তারা ঠিক মতো পড়ে না সারা বছর, স্যারের দোষে যে স্যারের জন্য খারাপ করছি। আরে ভাই, তুমি তো পড়ো নাই সারা বছর, না পড়ে যে স্যারের দোষ দেওয়া তাহলে তো হইলো না। এই স্যার পড়ায় না ভালো, সেই স্যার পড়ায় না ভালো, তাহলে অন্যরা এই প্লাস পেলো কিভাবে? প্রবলেম 1, রিগ্রেশন। রিগ্রেশন থেকে প্রতি বছর কোয়েশ্চেন হয়। রিগ্রেশন থেকে প্রবলেম 1, প্রবলেম 3, 1 আর 3 থেকে আমি আশা করি একটা আসবে। তারপরেও আমি বলতেছি না একের যে হুবহু আসবে এরকম না, এক করলে আপনি এইটা পারবেন, এই যে আমি দেখাই কথার কথা দেখাই দিচ্ছি, এইটা যে আছে না এটা পারবেন আপনার। 3 করলে এটা পারবেন, 1 আর 3 করলে বইয়ের সবই পারা যায় এই চ্যাপ্টারের। সো আপনাকে শর্ট সাজেশনে 1, 3, আচ্ছা আরেকটা দিয়ে দিই 6, যেহেতু বড় চ্যাপ্টার এখানে অনেক অঙ্ক। রিগ্রেশন অ্যানালাইসিস 1, 3, 6। ভর্তিকৃত স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো মেসেঞ্জার গ্রুপে এইগুলা দিয়ে দিবেন, আর পেন পেন ভ্যান ভ্যান করে কতগুলো ছাত্র আছে প্রতিদিন সাজেশনের জন্য আমাকে একবার করে মেসেজ দেয়, ওদেরকে এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, এই যে শর্ট সাজেশন।
এরপর কোরিলেশন, রিগ্রেশন আর কোরিলেশন কিন্তু একই চ্যাপ্টার, চ্যাপ্টার একটাই। 1 নাম্বার করলে সব কোরিলেশন শেখা যায়, তাহলে এক তো আপনার করতে হবে কোরিলেশন। আমার ইচ্ছা ছিল 2 এবং 3 আপনাকে দেওয়া, কিন্তু 2 3 দিলে তো অঙ্ক বেড়ে যাবে, 2 3 হলে একেবারে ইজি। এক করলে 2 3ও পারা যায়, আমি 3 নাম্বারটা তাও দিয়ে দিতেছি। 1 3 8 4, অনেক অঙ্ক হয়ে গেল, এখানে তো হয়ে গেছে 9টা, 9টা অঙ্ক এখানে হয়ে গেছে না। আমি আবার বলতেছি, এইগুলা যে দিয়েছে এইগুলাতে হুবহু কমন থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু বিগত 10 বছর 15 20 বছরের প্রশ্ন যদি দেখেন, এই অঙ্কগুলা থেকে 2 1টা প্রশ্ন 2 3টা প্রশ্ন কমন থাকে। পরীক্ষায় যদি 2টা বা 3টা অঙ্ক দিতে পারেন, সাথে যদি থিওরি দিতে পারেন, থিওরি সাজেশন নিচে দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে, এই যে জায়গায় দেওয়া আছে। হ্যাঁ, আর যাদের এখনো পড়া নাই, বুধবার ভর্তি থাকবে, বুধবার দিন আপনারা বুধবারের মাঝে ভর্তি হয়ে এই সাবজেক্টটা পড়তে পারবেন যদি পড়তে চান। কারণ এই সাবজেক্ট ভর্তির সুযোগ রাখছি, 3 দিন লাগবে না সময়, কারণ একটা চ্যাপ্টার করতে 3 ঘন্টা লাগে সর্বোচ্চ। তাতে আপনি এরকম যদি 5টা চ্যাপ্টার করেন, 15 ঘন্টা, 15 ঘন্টা সময় তো আছে আপনার কাছে। পরীক্ষা তো রবিবারে মনে হয় না। আচ্ছা, এরপর চ্যাপ্টার 1 করবেন, ইন্ট্রোডাকশন। চ্যাপ্টার 1 এর ইন্ট্রোডাকশন করবেন, এই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, দাঁড়ান এইখানে দেওয়া আছে সাজেশনটা, এই যে ইন্ট্রোডাকশন। এই 3টা চ্যাপ্টার 7 8 9 করতে হবে, ফরজ একেবারে মাফ করা যাবে না। এখান থেকে পাশ উঠাই ফেলবেন, 3টা অঙ্ক যদি আসে, 4টা দেখেছি, 3টা যদি আসে 30, 30 যদি পাই যান তো হইল, আর 2 নাম্বার পেলে 32। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের মধ্যে অনেক অঙ্ক, এই অধ্যায়ে অনেক অঙ্ক, 60 70টা অঙ্ক আছে, এর মাঝে 3টা অঙ্ক দেওয়া হয়েছে, 4 6 8। আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই কেন দিলাম, ব্যাখ্যা আপনাদের শেখা উচিত। আমার মতে এই বছর এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে। 6, এটা হলো 9 নাম্বার অধ্যায়, এটা হলো 8 নাম্বার অধ্যায়, এটা হলো 7, এটা 7, এটা 1 নাম্বার অধ্যায়। ইন্ট্রোডাকশন এর 6 নাম্বার অঙ্ক, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর হলো অজীব, মানে আমি দেখেন এই অজীবের 3টা 4টা অঙ্ক আছে, 3টার মাঝে আমি দিতেছি কোনটা, 9 নাম্বারটা। আপনার তো 9 নাম্বার জায়গায় 8 নাম্বার আসলো, পারলেন না, তাহলে তো আপনার দুর্ভাগ্য বলা যায়। কারণ কি, অজীব তো 9 নাম্বারটা যে কথা, 8 নাম্বারটা তো একই কথা। আমার মতে অজীব আসতে পারে এই বছর। হ্যাঁ, অজীবের এই 9 করলে সব ধরনের হয়ে যেতেছে, তা অজীব শিখে নিবেন। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বেশি ইম্পর্টেন্ট না, ওই যে হিস্টোগ্রাম দিয়ে, হিস্টোগ্রাম আঁকা, হিস্টোগ্রাম দিয়ে মিডিয়ান আঁকা, অর্থাৎ 4। তাহলে এই অধ্যায় থেকে এই 3টা করতে পারেন, একটা হলো হিস্টোগ্রাম, একটা অজীব, আর একটা হলো বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই 3টা এই বছর আসার সম্ভাবনা আছে, 3টাতে একটা আসার সম্ভাবনা আছে। কারণ গত বছর এখান থেকে চলে আসছে মনে হয়, অন্য একটা অঙ্ক চলে আসছে, লিফ লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম চলে আসছে হয়তো। আচ্ছা, তাহলে এই কটা হলো, 9টা 10টা 11 12টা, আমার তো দেওয়ার অপশন শেষ। অপশন শেষ যেহেতু, এখান থেকে একটা দিয়ে দিতে হবে, কারণ ডিসপারশন থেকে আমার 3টা দিতে হবে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 থেকে একটা অঙ্ক করে যাবেন, সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা অঙ্ক, সেটা হলো এই অঙ্কটা, প্রবলেম 4, সেন্ট্রাল টেন্ডেন্সি প্রবলেম 4। তারপর মেজার অফ ডিসপারশন, ডিসপারশন থেকে আপনাকে আমি একটা ম্যাজিক বলে দিব। ডিসপারশনের অঙ্ক, রিগ্রেশন এবং ডিসপারশন। রিগ্রেশনের 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক প্রতি বছর আসে, আর এই ডিসপারশনের 3টা অঙ্ক আছে, এই 3টা থেকে একটা আসে প্রতি বছর। এখন আপনাদের জন্য গত বছর চলে আসছে ডিসপারশনের 3 নাম্বার অঙ্কটা চলে আসছে, সো এই বছর 3 বছর 3 নাম্বার না এসে 1 2 4 আসবে ইনশাল্লাহ। মেজার অফ ডিসপারশন, মেজার অফ ডিসপারশন 1 2 4। যদি আসে চ্যাপ্টার থেকে, যদি না আসে তাহলে তো কিছু করার নাই, এই চ্যাপ্টার থেকে স্যার অঙ্ক দিল না, তাহলে আমাকে 200 লাভ নাই। চ্যাপ্টার না দিলে তো কিছু করার নাই।
এখন আরেকটা কথা বলি, চ্যাপ্টার কয়টা দিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা চ্যাপ্টার দিছি মোটামুটি। এই দুইটা মিলে তো একটা, ঠিক না? এখন স্যার এটাতে যদি না প্রশ্ন করে, এইগুলা থেকে তো না একটা একটা না একটা থেকে করতে হবে, ঠিক না? তাই আমি টোটাল আপনাদের 15টা অঙ্ক দিছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়ে গেছে। আচ্ছা, একটা বাড়তি হয়েছে। এই যে 16টা দিলাম, এই 16টা কাদের জন্য? এই 16টা হলো যাদের মাথায় অঙ্ক ঢুকে না, 1 নাম্বার। যারা ফেল পড়া হয় নাই, ফেল করবে, এমনি তো বসে আছেন, কি পড়বেন কিচ্ছু জানেন না, এইগুলা করে যেতে পারেন। প্রতি বছর গত 20 বছরের প্রশ্ন খুঁজে দেখবেন, এই 16টা থেকে সবসময় 2 3টা কমন পড়ে। আপনাকে আমি দায়িত্ব দিলাম, সাজেশন ফলো করার আগে আপনি বিভিন্ন সালের প্রশ্ন নিবেন, নিয়ে দেখবেন এই অঙ্কটি কমন আছে কিনা। যদি কমন থাকে তাহলে বিশ্বাস জন্মাবে, জন্মালে আপনি অঙ্কগুলা করেন। কমন না থাকলে কইরেন না, বাদ দেন। কারণ ফ্রি সাজেশন দিছি, পরে পড়বেন না ঠিক মতো, ফেল করে বসে থাকবেন, পরে বলবেন স্যারের দোষ, তাহলে তো সমস্যা, ঠিক না? এখন আপনাদের ওই ভালো ছাত্ররা কি করবেন? ভালো ছাত্র হলো সব করা আছে না, এগুলা সব করা আছে, তারা এইগুলা এক্সট্রা করে নেবেন, এই 3 দিনে এক্সট্রা করে নেবেন। আর এই যে শীটের বাকি অঙ্কগুলো যদি সময় সুযোগ থাকে সব করবেন। আর আরো কথা বলে দিই, স্ট্যাটিস্টিক্স নিয়ে কিছু আরো কথা বলে দিই। মোমেন্ট স্কিউনেস কুর্টোসিস চ্যাপ্টার থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অনেক সহজ অধ্যায়, যদি সুযোগ থাকে করেন। প্রবাবিলিটি বাদ দিয়ে দেন, প্রবাবিলিটি অনেক বড় অধ্যায়। স্যাম্পলিং থেকে 3টা প্রশ্ন আছে, 3টা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ, কিন্তু এটা থেকে প্রশ্ন কোন সময় আসে না এই পর্যন্ত। যদি এই বছর দিয়ে দিয়ে তো ভাগ্য খারাপ, একটা অঙ্ক করে যান যদি পারেন। প্রবলেম 3 নাম্বার অঙ্কটা। হাইপোথিসিস থেকে গত বছর আসছে, এই বছর আসার সম্ভাবনা অনেক কম। যদি মন চায় একটা অঙ্ক করতে পারেন, বয় অ্যান্ড গার্লের একটা অঙ্ক আছে না, ওটা করে যান যদি মন চায়, আর নাহলে বাদ, করতে হবে না। হাইপোথিসিস থেকে, এই যে হাইপোথিসিস বয় অ্যান্ড গার্লের একটা অঙ্ক আছে, এই যে অঙ্কটা, এটা করে যান যদি মন চায়। আপনাদের করা আছে যাদের, এই হলো আপনাদের সাজেশন। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর যে আমার তো ইচ্ছা ছিল একটা অঙ্ক করানোর, কিন্তু সময় তো চলে গেল। কালকে একটা অঙ্ক, একটা চ্যাপ্টার শেষ করে দিব, হ্যাঁ? কালকে আপনাদের টাইম সিরিজ অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা, সম্পূর্ণ চ্যাপ্টারটা এক ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। আর কি 10 নাম্বার দিয়ে দিব আপনাদের। আগামীকালকে 10 নাম্বার ফ্রি দিব। এই চ্যাপ্টারে A to Z এক ক্লাসে শেষ করে দিব, সবাই ফ্রি পাবেন এই 10 নাম্বার আমার পক্ষ থেকে। আর ইন্ডেক্স নাম্বার তো আগে থেকে ফ্রি দিছি, তার মানে 20 নাম্বার আপনাদের দিয়ে দিছি। বাকিগুলা আপনারা এখন অর্জন করে নেন পড়ে পড়ে। আচ্ছা, কিছু ছাত্র মানে কথাবার্তা বলতে চায়, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার একটু পাইসার সম্পর্কে, পাইসাট আট স্যার, বৃত্তটা কি কি মাপের নিব? বৃত্তটা আমার কম বেশি হয়ে যায় স্যার। বুঝি নাই, বুঝি নাই। স্যার পাইসাট, পাইসাট আট করার জন্য বৃত্তটা কি মাপের নিব? বৃত্তটা কেন জানি আমার বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, একটা ইয়ে নিবেন। কম পাই চার তো পরীক্ষা এবার আসার কথা সামনে, গত বছর যেহেতু আসে নাই, পাই চার ছোট প্রশ্ন হিসেবে আসবে ইনশাল্লাহ। গত বছর না আসলে এই বছর আসবে। বৃত্ত আপনি যেভাবেই নেন, কম্পাস নিয়ে যাবেন, চাঁদা নিয়ে যেতে হবে আপনার। স্ট্যাটিস্টিক্স পরীক্ষার জন্য এই চাঁদা, কম্পাস, বৃত্ত এগুলো নিয়ে যেতে হবে আপনার। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে দেই, যেটা হলো এই যেটা ঘোষণা দিছিলাম, যে আপনারা যারা এখনো ভর্তি হন নাই, তারা শেয়ার মেনশন করলে এই কোর্সটা বুধবারের মাঝে নিতে পারবেন। ফি পড়বে 800 টাকা। আর সম্পূর্ণ যদি 3 সাবজেক্টের নেন, 2000 টাকা কোর্স করবে। আপনারা ইচ্ছা করে নিতে পারেন, নিয়ে এখনো পড়তে পারেন যদি না পড়া থাকে। আর যদি পড়া থাকে তো আর কোনো কথাই নেই, কারণ বসে যায় পড়তে থাকে। আর কারণ কোয়েশ্চেন কোনো আছে? আর কারণ কোয়েশ্চেন? আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন শুনেন। আজকে পরীক্ষা দিয়ে আসছেন, বলেন বলেন, আমি আরেকটা স্কেচ করে দিই। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার হচ্ছে সেন্টার টেন্ডেন্সির যে ওই 4 নাম্বারটা দিয়েছেন না, ওইটার হচ্ছে মিনটা আমি হচ্ছে বের করতে পারছি না। ওই চারটা আমি ওই ব্যতিক্রম সাজেশনে দেখলাম, মানে এটা আচ্ছা আপনি আচ্ছা, ঠিক করে আছে, দেননি। ওইটা আপনি ক্লাস থেকে, ক্লাস যে করে দিছি ওই ক্লাস থেকে দেখে নেন। আচ্ছা, আগামী দিন আপনাদের সব প্রশ্ন নিব, যেহেতু পরীক্ষা দিয়ে এসে সবাই ক্লান্ত, বইটই খুলে দেখতে পারেন নাই। কালকে সারাদিন বইটই দেখেন, দেখার পর রাতের বেলা ক্লাস করেন, হ্যাঁ? আর সবাইকে বলবো যে আপনারা, শেষবার মতো আরেকবার বলি, 4 দিন সময় যে বন্ধ আছে এর মাঝে
ভালো করে অঙ্কগুলো আরেকবার রিভিশন দেন। যাদের পড়া নাই তারা চ্যাপ্টার কমায় নেন, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 8, চ্যাপ্টার চ্যাপ্টার 7, চ্যাপ্টার 1, এই চারটা চ্যাপ্টার করেন। চারটা চ্যাপ্টার, এটা ধরেন আপনার জন্য 4 ঘন্টা সময় নিল, কালকে করেন 4 ঘন্টা সময় দিয়ে এটা, পরের দিন 4 ঘন্টা সময় দিয়ে এটা করেন, শুক্রবার দিন 4 ঘন্টা সময় দিয়ে এটা করেন। হ্যাঁ, শনিবার মনে হয় সময় আছে না, করেন 16 ঘন্টা, এর চেয়ে আরো প্লাস করেন। তারপর আপনি কিন্তু পাস করে ফেলবেন। স্ট্যাটিস্টিক্স কোনো কঠিন না, কঠিন যদি লাগে ওলি স্যার ইউটিউব থেকে এই অধ্যায়গুলা 2-4টা করে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো দেখেন, আপনার কাছে কঠিন লাগবে না, একেবারে ইজি মনে হবে স্ট্যাটিস্টিক্স। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার কাজে না আসতে পারে, আপনার বন্ধুর কাজে আসতে পারে, বন্ধুর সাথে শেয়ার করেন এবং নেক্সট ক্লাসটা যাতে ফ্রিতে পান। এজন্য যদি এই আজকের যেমন লাইভে ছিল 243 জন, যদি শেয়ার 200-র কাছাকাছি থাকে, কালকে 10 নাম্বার ফ্রি দিব। শেষবার বলতেছি আরেকবার, যদি আজকে আপনারা সবাই 243 জন ছিলেন উপস্থিত, যদি লাইভ ক্লাসটা 200টার মতো শেয়ার থাকে, তাহলে আগামীকালকে টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে 10 নাম্বার কনফার্ম করে দিব। টাইম সিরিজ থেকে যে প্রশ্ন আসবো 10 নাম্বার আপনারা ইনশাল্লাহ পাবেন, যদি আসে পরীক্ষায়। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।